জরিমানা মওকুফের জন্য কি লিখবেন সেটা অনেকেই জানেন না, কি লিখতে চাইতেছেন বা কিভাবে লিখবেন সেটা জানেন না। আমি একটা সফটওয়্যারের নাম বলে দেব। যাই হোক, দেখতে থাকুন আজকের ভিডিও। আমি সফটওয়্যার দিয়ে কিভাবে লিখতে হয়, কি করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন ডিসপোর্ট রিজনে আমি এখানে দিয়েছিলাম। ডিসপোর্ট রিজনে অনেকগুলো অপশন রয়েছে। আমি আদার দিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ নিচে রয়েছে আদার, আমি আদার দিয়েছিলাম। এরপর রয়েছে এডিশনাল ইনফরমেশন। এডিশনাল ইনফরমেশনে কি লিখবেন? এডিশনাল ইনফরমেশন লেখার সময় আপনি 250 শব্দের মধ্যে লিখতে হবে এবং কি কি দেওয়া যাবে না সেটা দেখতে পাচ্ছেন। এ এবং জেড এগুলোর মাঝখানে কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না, দাড়ি কমা ফুল স্টপ এগুলো ব্যবহার করা যাবে না। তো আপনারা এডিশনাল ইনফরমেশনে কি লিখবেন সেটাই ভাবতেছেন, অনেকে জানেনই না যে এখানে কি লিখতে হয়, কিভাবে লিখতে হয়। তো এটার জন্য আমি বলেছিলাম যে একটি সফটওয়্যারের ব্যবস্থা বলে দিব, একটা সফটওয়্যারের নাম বলে দিব। তো সফটওয়্যারটি চলুন আমরা দেখে নিই আপনারা কিভাবে লিখবেন, কিভাবে লিখতে পারবেন এই সফটওয়্যার দ্বারা। চলুন স্ক্রিনশটের মাধ্যমে আমরা দেখাই দিই আপনাদেরকে। আমাদের সফটওয়্যারটি হচ্ছে চ্যাটজিপিটি। আমরা চ্যাটজিপিটিতে ক্লিক করলাম। চ্যাটজিপিটিতে আসার পরে আমাদের এখানে লিখতে হবে, যেমন আমি লিখতেছি দেখেন, সৌদি আরবে গাড়ির লাইট বন্ধ থাকার কারণে জরিমানা মওকুফের আবেদন সংক্ষেপে। আমি লিখে দিলাম সৌদি আরবে গাড়ির লাইট বন্ধ থাকার কারণে জরিমানার মওকুফের আবেদন সংক্ষেপে। দেখেন সংক্ষেপে ওরা আমাদেরকে দিয়ে দিয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং জানতে চাইছি যে এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। বিষয়টি বুঝতে পেরে আমি তাৎক্ষণিকভাবে লাইট চালু করি এবং ভবিষ্যতে এমন ভুল আর না ঘটে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি। এখন এই বিষয়টা দেখেন, এই টেক্সটটা আমি পুরোটা নিব না, এই টেক্সটার এই অংশটুকু আমি এখান থেকে নিয়ে নিলাম। এই টেক্সটার এই অংশটুকু আমি এখান থেকে কপি করে নিয়ে নিলাম, যেহেতু এটা বাংলা লেখা। তো এখান থেকে কপি করার পরে আমি আমার ট্রান্সলেটে চলে গেলাম। ট্রান্সলেটে চলে গেলাম। ট্রান্সলেটে চলে যাওয়ার পরে দেখেন এখানে আমি এটার বাংলা লিখে দিয়েছি। বাংলা লেখার পরে আমাকে এটা ইংলিশ করে দিবে। ইংলিশ করে দিয়েছে। ইংলিশ করার পরে আমি এখান থেকে এই চিহ্নটা টিপ দিয়ে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি আমার যে এডিশনাল ইনফরমেশন আছে এই এডিশনাল ইনফরমেশনে বসাই দিব। এডিশনাল ইনফরমেশনে বসানোর পরে নিচে যে গোল চিহ্নটা দেখতেছেন এখানে টিক দিয়ে দিব। টিক দেওয়ার পরে আমি সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পরে 2 থেকে 3 দিনের মধ্যে আমার এটা পুনরায় তারা বিবেচনা করে আমাকে একটা রেজাল্ট দিবে। আমিও ঠিক এভাবেই করেছিলাম। অনেকে বলতেছেন যে আমার এটা আসলে করি নাই বা হয় নাই বা আমি বাটপাড়ি করতেছি। যারা এই কথা বলতেছেন তারা আসলে নিঃসন্দেহে তারা কখনো চেষ্টা করেন নাই এবং পারেনও না। আমি আমার মতো করে আমি চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ আমি এতে সফল হয়েছি। তো এটা আপনাদেরকে আসলে দেখানো আমার কোনো অপরাধ নয়। আমি চেষ্টা করছি, আসলে আমি যেহেতু করেছি সবাই অন্তত একটা আবেদন করুক। আবেদন করতে তো আর টাকা লাগবে না, এটা আবেদন করুক। যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। আমার মতো 750 টাকা বেঁচে যাওয়া মানে হচ্ছে অনেক কিছু, যা বাংলা টাকা কনভার্ট করলে অনেক টাকা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানিয়ে দিবেন এবং যদি কারো সহযোগিতা প্রয়োজন হয় আমি করব ইনশাআল্লাহ। ইনবক্সে নক করেন।